কতদিন পরে গাছের ফুল দেখাচ্ছি বন্ধুরা, খুব ভালো লাগছে। কারণ শীতকালে এইসব গরমের ফুলগুলো তো ফুটতো না, আর এখন ফুটেছে, কি ভালো লাগছে। আর বাড়ির কাজের জন্য তো কিছুই করা হয়নি। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আর এখন টিফিন খাওয়া হয়ে গেছে। আজকে সকালে মটর আলু দিয়ে তরকারি করেছিলাম, টিফিন খেয়ে নিয়েছি। আবার গরম পড়ে গেছে তো সেই জন্য ভাবলাম সকালবেলায় সবকিছু মুছে নিই। আর এখন কাজ হচ্ছে তো চারদিকে কাদা কাদা হয়ে যাচ্ছে, যেন সহ্য করা যায় না। সেই জন্য সকালবেলায় সব আজকে ঘরদোরগুলো পুছে নিয়েছি, নিয়ে আর এখন ওই টিফিন খেয়ে আপনাদের সঙ্গে একটু কথা বললাম আর দেখাচ্ছি আজকে কি রান্না হবে। বিশেষ কিছু হবে না, ওই প্লেনই রান্না করব। এত দেরি হয়ে যায় না এখন রান্না করতে, সেই জন্য ভাবলাম আজকে সাদামাটাই রান্না করব। ওই ঝোল ভাত করব। আর দেখাচ্ছি আপনাদের। আনাজগুলো সব কেটে নিলাম, নিয়ে এবার ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই। তারপরে আবার দুপুরবেলা সমস্ত গাছ তো মানে এলোমেলো হয়ে আছে, টবগুলো এদিক ওদিক পড়ে আছে, ছাদের টব, সেগুলোকে আবার ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে রিপোর্টিং করতে হবে। আপনাদের সঙ্গে শেয়ার করব অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং কিভাবে করলাম। এই ফেব্রুয়ারি মার্চ মাসেই এটা করতে হয়, করলে প্রচুর ফুল পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা কি বলুন তো, অ্যাডেনিয়াম গাছের ওই যে একবার রিপোর্টিং করে দিলেন, তারপরে কিন্তু আর কোনো ঝঞ্ঝাট নেই। সারা বছর আপনাকে, সারা বছর মানে শীতকালটা বাদ দিয়ে মোটামুটি ফুল দিয়ে যায় ভালোই, আর বেশ সাজানো থাকে। ওই জন্য অ্যাডেনিয়াম গাছটাকে পরিচর্যা করব, আবার নতুন করে বাগান সাজাতে হবে। সব তো এলোমেলো হয়ে আছে। চলুন রান্নাটা কি করব দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সব রকম আনাজ কেটে দিয়েছি। সব রকম বলতে পেঁপে, তারপর লাউ, বিন আর কাঁচকলা, এটা দিয়ে ঝোল হবে। আর ওদিকে যে শিম দেখতে পাচ্ছেন, শিম পাদ্রি করব, এটা উচ্ছে সেদ্ধ হবে। এই হবে, মাছ দিয়ে ঝোল করব। আর এদিকে আমলকি কেটে রেখেছি, আমলকিটা রোদে দেবো। আজকে রান্নাবান্নাটা একটু হালকা রেখেছি, কারণ ওই রিপোর্টিং করতে যেতে হবে তো একটু সময় লেগে যাবে। সেই জন্য ভাবলাম রান্নাটা একটু কম করি, আর এদিকে চাপটা হালকা থাকলে তবে ওদিকটা করতে পারবো, কারণ অনেকক্ষণ সময় লেগে যাবে। চলুন তাহলে রান্নাবান্নাটা শুরু করে দিই। খালি সিম্পাদ্রিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আর ঝোল ভাত কি শেয়ার করব, ওগুলো তো কিছু শেয়ার করার না। সাদামাটা রান্না হবে। মাছও নিয়েছি সকালে, আবার আগের মাছ ছিল একটা কাতলা মাছ, আবার আজকে একটা রুই মাছ নিলাম, সেটা ভাজলাম। প্রচুর কাজ হয়েছে। স্নানটা হয়নি, স্নানটা দুপুরবেলায় করব। চলুন এবার রান্না বান্না করে দিই, নাহলে প্রচুর দেরি হয়ে গেছে। এখন তাই 10টা 15 হয়ে গেছে। শিমপাদ্রি করব বলে এই যে শিমগুলো নিয়ে নিয়েছি কেটে এরকম গোটা গোটা করে। এবারে একটু নুন মাখিয়ে নেব, নিয়ে এরকম করে নুন মাখিয়ে আগে ভেজে নেব, তারপর শিমপাদ্রি করব। এই যে কড়া বসিয়ে দিয়েছি এদিকে, আর একটু তেলও দিয়ে দেবো। এটা সর্ষের তেলে কিন্তু ভালো হয়। সর্ষের তেলটা দিয়ে দিই। এগুলোকে আগে ভেজে নিতে হবে, জানেন তো, শিমগুলোকে আগে ভেজে নিয়ে তারপর শিমপাদ্রি হবে। হালকা করে ভাজতে হবে, হালকা করে ভেজে নিই। আমার শিমপাদ্রি খেতে খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না শিমপাদ্রি। কালকে করেছিলাম, আজকেও করছি। এগুলো আগে ভেজে নিই হালকা করে, তারপর পুরো রান্নাটা আপনাদের দেখাবো। বসিয়ে দিই এটা। আর এদিকে হচ্ছে তোমার উচ্ছে সেদ্ধটা বসাবো। উচ্ছে সেদ্ধ প্রেসার কুকারে এরকম ভাবে দিয়ে আর জল দিয়ে সেদ্ধ করে নিই। এবার জল দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দেবো। সেদ্ধ বসিয়ে দিলেই উচ্ছে সেদ্ধ। উচ্ছে সেদ্ধটা আমরা প্রত্যেকদিনই খাই, মানে চেষ্টা করি। ভাতে দিলে কি হয় বলুন তো, ভাতের ফ্যানের সঙ্গে তো উচ্ছের গুণগুলো বেরিয়ে যায়। সেই জন্য আমরা কি করি, এরকম প্রেসার কুকারে নুন দিই না। নুনটা খাওয়া খুব একটা ভালো না, আর ওই জন্য এরকম করে সেদ্ধ করি। এটা খেলে কি হয় ভালো, মানে এখন তো জানেন প্রত্যেকেরই সুগার, নানা রকম রোগ লেগেই থাকে। তো এই জলটা খেলে না, মানে উচ্ছে সেদ্ধ করে উচ্ছের সেদ্ধটাও খাবেন, আবার জলটাও খাবেন। অনেকে আবার সেই ভাঁড় পাওয়া যায় স্টিলে, সেই ভাঁড়ের মধ্যে করে দিয়েও ভাতে বসিয়ে দেয়, সেটাও ভালো। কিন্তু এমনি ভাতে দিলে কি হয়, ভাতের গুণ, ভাতের সঙ্গে ফ্যানের সঙ্গে গুণটা বেরিয়ে যাবে উচ্ছের। ওই জন্য আমি ওরকম ভাবে করি না। এই যে সেদ্ধ বসিয়ে দিলাম প্রেসার কুকারে, আর ওদিকে সিমটাও ভাজা হচ্ছে, আর মাছটাও কেটে রেখে দিয়েছে। যে কটা হবে সেই কটা করে রেখে দিলাম, আর বাকিটা ফ্রিজে তুলে দিলাম। দিয়ে এবার দুপুরবেলা যেহেতু আমার কর্মকাণ্ড চলবে, অনেক কাজ আছে,
সেই জন্য তাড়াতাড়ি চেষ্টা করছি যে কাজটা সেরে ওই কাজটা করব। ওই জন্য বেশি কিছু আজকে রান্না হবে না। চলুন, প্রথমে কড়াইতে একটু কালো জিরে দিতে হবে। আমার কালো জিরেটা শেষ হয়ে গেছে বলে দিতে পারলাম না। আদা আর টমেটো দিয়ে দিলাম, সামান্য একটু আদা দিয়েছি কারণ আমার তো পরিমাণটা খুবই কম। আর আধখানা টমেটো দিলাম। আর এবারে হলুদ গুঁড়ো গেল, লঙ্কার গুঁড়ো গেল, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই 3 রকমের গুঁড়ো এতে দিলাম। দিয়ে এবার ভালো করে একদম মিহি করে কষে নেবো যাতে মশলাটা টমেটোটা মিশে যায় একদম। দেখবেন টমেটো গ্রেভিটা যদি মিশে যায় ভালো লাগে, আর গোটা গোটা হয়ে থাকলে অতটা ভালো লাগে না। সামান্য একটু জল দিলাম, দিয়ে একটুখানি নুনও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার কষে নিলাম। আদা গন্ধটা মোটামুটি এবার চলে গেছে। এবার বেশি করে একটু জল দেব, দিয়ে তারপর ওই শিমগুলো ছেড়ে দেবো। এই যে জল ঢেলে দিলাম। এবারে শিমগুলো ছেড়ে দিলেই একটু ভাপাতে দিতে হবে, কারণ শিমগুলো তো পুরো ভাজিনি, একটু হালকা করে ভেজেছি, সেই জন্য একটু চাপা দিয়ে দিলাম। দিয়ে এই সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা এই কটা বেটেছিলাম, এইগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার চাপা দিয়ে দেবো। আর নামাবার সময় একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে না একদম শিমপাদ্রি অসাধারণ। আমার তো খুবই ভালো লাগে এটা, কিন্তু আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না, কিন্তু কিছু ছিল না তাই করলাম। আর এবারে আমার বাড়ির কাজ দেখাচ্ছি। আমার যে পাশে যে ঘরটা হয়েছে সেই ঘরটার মেঝে হবে বলে প্রথমে বালির ফিল্ডিং হলো, আর তারপরে ইট বিছানো হচ্ছে। সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে সমস্ত কাজ চলছে, এরপরে মেঝেটা হবে। এটা তুলে রেখেছিলাম, এটা আগের দিন হয়েছে। আর মেঝেটা আজকের দিনের যেটা ভিডিও সেটাও দেখাবো। এটা আগের দিন তুলে রেখেছিল এটা করে। আর ওপরে হচ্ছে তোমার জল ছড়া দিয়ে আর সিমেন্ট বালি হালকা করে মেখে ওই ঝাঁটা দিয়ে দিয়ে ভেতরে ইটের ফাঁকগুলোতে সমস্ত ঢুকিয়ে দেওয়া হলো। আর আমার এগুলো দেখতেও ভালো লাগে, আর আপনাদের সঙ্গে তো সবই শেয়ার করছি, আমার বাড়ির খুঁটিনাটি যা কাজ হচ্ছে। আর যাদের কাজ হচ্ছে তারা জানে যে কি অসুবিধার মধ্যে দিয়ে সমস্ত মানে চলে। থাকা বাড়িতে যখন আরও কনস্ট্রাকশান চলে প্রচুর কষ্ট হয়, ধুলো বালি, নানান আওয়াজ, ভিডিও ঠিকভাবে এডিটিং করতে পারি না আওয়াজের জন্য। আর এখন এই কাজ চলছে, পরের দিন এটাকে মেজে করা হবে, সেটাও আপনাদের জন্য তুলে রেখেছি। কারণ কি পুরোটাই যখন শেয়ার করলাম পুরোটাই দেখিয়ে দিই। এই ঘরটা পাথর বসানো হবে না, কারণ এটা মেজেই হবে। আর আগে কি করছে বলুন তো, স্টোন চিপ, বালি আর সিমেন্ট দিয়ে একটা মশলা করে নিয়ে এর মধ্যে ঢালাই দিয়ে দেওয়া হচ্ছে। অনেকে লোহাও দেয়, আমরা লোহায় দিলাম না, মোটামুটি 3 ইঞ্চির মতো ঢালাই দেওয়া হয়েছে। এইটা দিলে কি হয় বলুন তো, মেঝেটা আর ফাটবে না, সেই জন্য এইভাবেই করা হচ্ছে। আর এইবারে করে তারপরে ওই লাল রং মেশানো হচ্ছে, আমার হাজব্যান্ড ওদিকে মেশাচ্ছে, আর সিমেন্টের সঙ্গে লাল রং গুঁড়ো করে মানে গুঁড়ো মেশাচ্ছে। ওটা যত ঘষা হয় দেখতে পাচ্ছেন দূরে, ওই যে দেখা যাচ্ছে ঘষা হয়ে গেলে তারপর সেটা গুলে ওটা লাগানো হবে। এবার লাগানো শুরু হয়ে গেল, সমস্ত লাগিয়ে দিয়ে একটু টানতে দিয়ে ওরা খেতে চলে যাবে। তারপরে এসে আর রাত পর্যন্ত কাজ চলবে, ওই মাজতে হবে। সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, মোটামুটি এই হচ্ছে। তারপরে যখন একদম কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব কেমন হলো। আর এই যে লাগানো হচ্ছে, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পরে ঘর দেখে। আর এবারে চলে যাব, আমার কিছু কাজ আছে। আজকে বললাম না যে একটু গাছের পরিচর্যা করব, গাছগুলো একদম রিপোর্টিং না করলে না একদম মরে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্য বাগানে চলে যাচ্ছি। অ্যাডেনিয়াম গাছগুলোকে আগে সমস্ত এইভাবে কেটে, ডাল কেটে দিয়েছি, শিকড়গুলো ছেঁটে আর সাপ পাউডার গুলে তাতে ডুবিয়ে রেখে দিয়েছি। অ্যাডেনিয়াম গাছের মাটি তৈরির জন্য এখানে নিয়েছি শিংকুচি, এইটা নিয়েছি ভার্মি কম্পোস্ট, এইটা হচ্ছে শিংকুচি, এইটা হাড় গুঁড়ো, এখানে নুড়ি, এখানে হচ্ছে ইটের গুঁড়ো, এটা মাটি, আর এই হচ্ছে কাঠকয়লা, আর এই বালি। এইগুলোকে সব একসঙ্গে এবার মেশাবো, মিশিয়ে তারপর মাটি তৈরি করব অ্যাডেনিয়াম গাছের জন্য। আর অ্যাডেনিয়াম গাছগুলোকে তো দেখালাম, এইভাবে কেটে 8 দিন ধরে রেখে দিয়েছি। তারপর হচ্ছে এতে ডুবিয়ে দিয়েছি, ওই সাফেতে একটুখানি জল করে এগুলো সব ডুবিয়ে রেখেছিলাম। আর এই মাটিটা এবার তৈরি করে নেব। আর টবও রেডি করে নিয়েছি।
গাছ ছাঁটাই করলেই সাব পাউডার গুলে একটু ডুবিয়ে রাখলে কি বলুন তো, মানে ফাঙ্গাস ধরে না, গাছ নষ্ট হয় না। ডুবিয়ে রেখে এবার 8 দিন ওইভাবে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম। এইবার মাটিটা 8 দিন হয়ে গেছে, এবার মাটিটাকে ভালো করে রেডি করে নিচ্ছি। এর সঙ্গে একটু সাব পাউডার দিয়ে দিতে পারেন, আমার শেষ হয়ে গেছে বলে দিলাম না। এই জিনিসগুলোই কিন্তু এই গাছের জন্য খুব ভালো। এবার মাটির টব তৈরি করতে গেলে প্রথমে একটা কিছু জাল বা কিছু বা একটা খোলা দিয়ে দেবেন, দিয়ে একটু নুড়ি দিয়ে দেবেন, দিয়ে তারপরে আবার একটু বালি দিয়ে চেপে দেবেন। এইভাবে টব করলে জলটা খুব ভালো বেরিয়ে যায়। এই যে এইভাবে যে দেখাচ্ছি, এইভাবে টব করে এইবার মাটিগুলো তুলে তুলে ওতে ভরে দিতে হবে। আর এই গাছটা যেহেতু মরু অঞ্চলের গাছ, সেই জন্য না এতে জল নিকাশি ব্যবস্থাটা যদি ভালো করে না করা হয় তাহলে কিন্তু গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি যা যা দেওয়ার এইগুলো দিয়েছি। আর এবারে বসিয়ে দিচ্ছি গাছটা। 8 দিন এইভাবে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম, তবে ছায়াতে রাখবেন তাহলে ভালো হয়। আর কি বলুন তো, মানে এই গরমকালে একটু গাছে ফুল না থাকলে ভালো লাগে না। মানে কবে থেকে মনটা আনচান আনচান করছে যে কবে টবগুলো তৈরি করব, সময় করে আর উঠতে পারছি না। ওই জন্য আজকেই বসে বসে সব করে ফেললাম। এই যে মাটিগুলো সব দিয়ে ভরে দিচ্ছি। এইভাবে 2টো গাছ 4টে গাছ, এর থেকে আবার কাটিং করে করেছি 2টো। আর এবারে জল দিয়ে দিলাম, একটু জল তো দিতেই হবে। এটা এখন রেগুলার না দিলেও একদিন ছাড়া মোটামুটি শুকিয়ে গেলেই জল দিতে হবে। এরপরে এত গাছে ফুল হবে আর এত ডাল বেরোবে না, আর চিন্তা করতে পারবেন না। আর আমার 2টো গাছ জবা গাছ এখন অবশিষ্টাংশ রয়েছে। এই যে দেখেছেন কত কুঁড়ি ধরে গেছে, কিন্তু আমি এই গাছটা রাখবো না। এটার গোড়ার মাটিটাকে রিপোর্টিং করা হয়ে গেছে, এবার ছেঁটে দিচ্ছি। এগুলোকে ছেঁটে না দিলে না ফুল বেশি হবে না, ওই জন্য কুঁড়ি ধরা সত্ত্বেও আমি এগুলোকে ছেঁটে দিলাম। আর একবারে চলে এসেছি রাত্রিবেলা। আবার রাত্রেও আজকে বিরাট কাজ, কি বলবো, সবাই বলছে কড়াইশুঁটির সিজন চলে যাচ্ছে, তো কড়াইশুঁটির কচুরি করো। ওই জন্য কড়াইশুঁটির কচুরি করতে চলে এলাম, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কিন্তু একটু অন্যভাবে করি। আমি কড়াইশুঁটির সঙ্গে ধনেপাতা কাঁচা লঙ্কা দিই, আর কড়াতে এরকম তেল আর ঘি একসঙ্গে মিশিয়ে ওই বাটাটাকে এবারে কালো জিরে আর হিং ফোড়ন দেবো, দিয়ে ওই বাটাটা দিয়ে ভালো করে একদম সুন্দর করে একটু আদা দেবো, ওটা বলতে ভুলে গেছি, একটু আদাও দিয়ে দিই। কারণ আদাটা না দিলে না টেস্টটা ভালো হয় না। মন্ডটা যদি পুরটা ভালো খেতে হয় না, খুব ভালো লাগে খেতে। আদাটাকে আগে ভেজে না নিলে কাঁচা গন্ধ ছাড়বে, ওই জন্য আদাটাকে আগে ভেজে নিলাম। নিয়ে ওই যে বাটাটা করেছি কাঁচা লঙ্কা ধনেপাতা আর মটরশুঁটি, সেগুলোকে দিয়ে করে নিলাম। একটা শুকনো শুকনো মতো একটা পুর করতে হবে। তো মানে কড়াইশুঁটির সিজন শেষ হয়ে যাচ্ছে, সবাই বলছে কড়াইশুঁটির কচুরি হোক। আর এবার ভাজা মশলা দিচ্ছি, আমার যেটা ভাজা মশলা থাকে, আর একটু চাট মশলা দিলাম, আর নুন তো দিতেই হবে। এগুলো দিয়ে ভালো করে একদম সুন্দর করে একটা শুকনো মণ্ড তৈরি করে ফেললাম। দেখুন এরকমভাবে, নাহলে কিন্তু ফেটে যাবে। আমার কিন্তু কড়াইশুঁটির কচুরি বলুন, রাধাবল্লভী বলুন, একটুও ফাটে না। আমার পুর রেডি করা হয়ে গেছে, যতগুলো কচুরি হবে ততগুলোর পুর করে নিয়েছি। আর প্রথমে একটু হালকা করে বেলে নেবো, অল্প ছোট করে। এবার ওর মধ্যে পুর ভরে নিয়ে আর ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে। যদি সিলটা ঠিক না হয় তাহলে কিন্তু বেরিয়ে যাবে। আর হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে, নাহলে কড়াইশুঁটি যখন বেলবেন একদিকে কড়াইশুঁটি থেকে যাবে আর একদিকে শুধু লুচি হয়ে যাবে। ওই জন্য এইভাবে চেপে চেপে পুরটাকে চারদিকে চারিয়ে দিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা পুর আগে ভরে নিলাম, নিয়ে এবার বেলবো আর ভাজবো, আপনাদের সবই শেয়ার করব। দেখবেন এইভাবে একবার করে, যদি কড়াইশুঁটি ওই পুরটা করার সময় একটুও জল না থাকে তাহলে কিন্তু একদম ফাটবে না। আর সব বেলা হয়ে গেল, এইবার দেখাচ্ছি কিভাবে আমার কচুরিটা করছি, অসাধারণ। আর আজকে করেছি জানেন তো, ছোট ছোট আলুর দম। ছোট আলু তো শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য আলুর দম করেছি আর কচুরি, এটা ভালো কম্বিনেশান। দেখুন এবার কচুরিগুলো কীরকম ফুলছে। এই নিয়মে যদি আপনারা করেন না, একদম সুন্দর কচুরি হবে, আর প্রত্যেকটা ফোলা ফোলা হবে। এই যে দেখেছেন প্রত্যেকটা ফুলছে। এইভাবেই আমি কচুরি করি। আর আজকের তো ডিনারটা মানে জমে যাবে পুরো, সবাই অপেক্ষা করছে কখন হবে। যাই হোক, হয়ে গেল। সবকটা কচুরি ভেজে আগে হাজব্যান্ডকে দেবো, ছেলেকে দেবো, তারপর নিজে খাবো। এই যে দেখেছেন প্রত্যেকটা কচুরি ফুলছে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। এবার আমরা খেয়ে নিই। টাটা বন্ধুরা।